কত ভিড় এলো, কত ভিড় এলো মধ্যরায় আমার এই মিথিলায় এলো শৈব মন্দিরে। এসেছিল বলিরাজ বাড়ির হরধর ভঙ্গ করতে, এসেছিল বাড়িরাজ বাড়ির হরধর ভঙ্গ করতে। লঙ্কার দশানা পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরে গেছে। আরে সামান্য বালক, সামান্য বালককে পারিবে ওই হরধর ভঙ্গ করতে? আমার শিষ্য রামচন্দ্রকে দেখে তুমি তিরস্কার করছো বালক বলে? জানো তুমি তার গুণকীর্তির কথা? ভালো শুনতে চাই গুণকীর্তনের কথা। দন্তকাননে রাক্ষসী তারকা নিধান করার জন্য অযোধ্যা থেকে নিয়ে এসেছিলাম আমি। ওই গৌতম মুনির স্ত্রী অরলাসতী রামের জীবন পদপচ্ছে মানবী হয়ে তার স্বামীর গৃহে ফিরে গেছে। আরো শুনতে চাও? আমার শিষ্য রামচন্দ্রের জীবন পদপচ্ছে মাধবের কাষ্টের তরি সোনায় রূপান্তরিত। তোমার এই শিষ্য ছেলে নিশ্চয় কোনো জাত বিদ্যায় পারদর্শী। আরো শুনতে চাও? ওই দ্বন্দ্ব কারণে ভীষণ ললনা রাক্ষসী তারকার অত্যাচারে ৬০,০০০ মুনির ঋষিরা চচ্চরিত হয়ে কম্পিত। তারা যজ্ঞ করা তো দূরের কথা প্রাণ হয়ে ফালাফালি করে। আমার শিষ্য রামচন্দ্রের ৩০০ লাগাতে রাক্ষসী তারকা মৃত্যুকে বরণ করেছে। সামান্য একজন রাক্ষসীকে বধ করে পৃথিবীর বুকে বীর বলে আখ্যা পাওয়া যায় না। প্রমাণ দেখতে চাও রাজা জয় প্রমাণ দেখতে চাই। উপযুক্ত প্রমাণ পেলে তবে তাহার সঙ্গে সম্পাদন করব আমার রঙের সীতারে। তবে শোনো রাজস্বী জন, বীরের আখ্যা যদি তুমি দেখতে চাও নিয়ে চলো ওই শৈব মন্দিরে। যে মন্দিরে রেখেছো তুমি হর পদত্তকার মুখ। যেই জগতের শ্রেষ্ঠ বীর হবে সেই পারবে ভাবতে কার মুখ। নিয়ে চলো, প্রমাণ দেখাবো আমি তোমার। নিয়ে যাবো শৈব মন্দিরে, নিয়ে যাবো হরধরের সম্মুখে। হরধর ভঙ্গ করতে পারলে তবেই আমি সহমতিতে বীর বলে মেনে নেব। নচেত নয়, চলে এসো শৈব মন্দিরে। রাজস্বী জন, তুমি রামচন্দ্রকে কি করেছিল আমি চিনি। রামচন্দ্র তো অন্য কেউ নয়, ও চিনি তার ভগবান, ওই গোলক বৈকুণ্ঠের নারায়ণ। অপুত্র রাজা দশরথের বনবাস পূর্ণ করতে তাই তার জন্মগ্রহণ করেছে রাম রূপে। রাজস্বী জন, তুই কি করেছিল রে? রাম কে? চলে রামচন্দ্র, এই তো শৈব মন্দিরে ঋষিবর প্রবেশ করেছি আমরা শৈব মন্দিরের দ্বারে। সে দেখো শৈব মন্দিরে রাখা আছে হরধর। যাও আদেশ করো ওই হরধর দেখুন পড়িয়ে যদি পারে হরধর ভঙ্গ করতে তবে বীর বলে আখ্যা দেব আমি এই মিথিলা নগরে। রামচন্দ্র রাজস্বী জনক করেছে প্রতিজ্ঞা। ওই শৈব মন্দির যে হয় শৈব হওয়ার পদার্থ কর্ম, এই কর্মক উত্তোলন করে তোমাকে গুণ যোজনা করতে পারবে, তাহলে জগতের শ্রেষ্ঠ বীর বলে আখ্যা পাবে। তো আপনি যে কারণে নিয়ে এসেছেন আমার এই শৈব মন্দিরে হরপ্রাপ্ত ভঙ্গ করিতে একটিবার শুধু আশীর্বাদ করুন। আমি যেন ওই হরধনু ভঙ্গ করে এই জগৎ সংসারে পৃথিবীর সৃষ্টদের আখ্যা লাভ করতে পারে। বেশ রামচন্দ্র, তোমার মস্তকে করি আমি আশীর্বাদ। তুমি সর্বজয়ী হও রামচন্দ্র, তুমি সর্বজয়ী হও। চমকে কেন উঠলে রামচন্দ্র? আমি দেখতে পেলাম যে হরধনুকের উপর বসে আছেন জোড়াসোর করে দেবাদিদেব মহেশ্বর। দেবাদিদেব মহেশ্বর, এই ধরার বুকে কার সাধ্য রয়েছে যে হরধনু উত্তোলন করবে আর উত্তোলন করে ভঙ্গ করে পৃথিবীর সৃষ্টির আখ্যা লাভ করবে? তুমি কি বলছো রামচন্দ্র? মহেশ্বর মহেশ্বর, এখনো এই ধরার বুকে নির্ণয় হয়নি কে কার গুরু। রামচন্দ্র যখন এসেছে এই মিথিলার শৈব মন্দিরে
তবে একটিবার ওই হরধনুমতি শরীর আর মহেশ্বর একটিবার ওই হরধনুমতি ছুড়ে যা। ও মঙ্গলে তারাই কেন রামচন্দ্র? হরধনুমতি শরীরের দেবাদিদেব মহেশ্বর। দেবাদিদেব মহার্ধন থেকে সরে গেলেন। হ্যাঁ ওগো গুরুদেব, তবে জানে হর শক্তির উপর যদি আমি হরি শক্তি করিতেও হতে পারে যে মাতা ধরতি কম্পাবিত। রামচন্দ্র, গুরুদেব, আপনার এই কোমরের বাড়ি দ্বারা মাতা ধরতিকে আপনি রক্ষা করুন গুরুদেব। সে দায়িত্ব আমার রামচন্দ্র। আর যদি তুমি কোনো উৎপাদন আমার এই কুমান্ডলের বাড়ি দিয়ে মাতা ধরি থেকে আমি ওই অশান্ত মারে তুলে দিবেন। কি হয়েছে? আমার সাথে কি বিয়ে হবে না? হবে, এখনো সময় হয়নি, যাও ওখান থেকে। কখন হবে? হবে, সময় হলে হবে, যাও ওখান থেকে। কত টাকা কথা বলে রেখে যাচ্ছ কেন? কি বলছি কি? এগুলা আপনার কি বাবা ঠাকুর? এগুলো আমার মাথার চটা। হ্যাঁ? দেখে তো কি মনে হয় জানেন? সজনার ডাকা। কি বলো তুমি? কত টাকা আবার রেখে যাচ্ছেন কেন? কবির করা ঋষি বিশ্বামিত্র আমি কামিনী ব্যঞ্জন থেকে সন্ন্যাসী। এই সন্ন্যাসী কি করেছে ওই পুরস্কার এই মুহূর্তে আমি তোমায়। বলছি কি? বাবা ঠাকুর, এগুলা আপনার কি? কেন? কি দেখছো তুমি? ওগুলা কি বলেন না বাবা ঠাকুর? আমাকে দেখিয়ে বলো কি দেখছিলে তুমি? ওগুলা তো চোখ নয়, দেখে মনে হয় কামড়ার তুমি একে চাই আমি বড়দার গুণের কাহিনী। বেশ, এই কে আছিস? আমার শিষ্য রামচন্দ্রকে পাঠিয়ে দে।